ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 134, টাঙ্গাইল 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজ সারাদিন থাকবো টাঙ্গাইল 5 এবং 6। এই মুহূর্তে টাঙ্গাইল 5 সদর আসন। আমার সাথে যুক্ত আছেন 3টি রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থী। তারা মনোনয়ন পেয়েছেন, তারা নির্বাচনে অলরেডি কাজ করছেন। আমার সবচেয়ে ডান দিকে আছেন গণসংহতি আন্দোলনের নেত্রী, স্থানীয় নেত্রী ডাক্তার বিথি। আপনি পরিচয় জানবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাসেল ভাই, উনি আছেন আমার সাথে। আমার বাম দিকে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী। তো আমি প্রথমে বিথির কাছে যাব, জানতে চাইবো যে বিথি, আপনি যত সংখ্যক রাজনৈতিক দল এখানে নির্বাচন করছে, আপনি একমাত্র নারী প্রার্থী। আপনি যাচ্ছেন ভোটারদের কাছে, কেমন সাড়া পাচ্ছেন, কেমন দেখছেন নির্বাচনী মাঠ, আপনি যদি বলেন। আসলে দীর্ঘ 17 বছর ধরে এই আওয়ামী দুঃশাসনের সময়ে স্বাধীন এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক আসলে নির্বাচন থেকে কিংবা ভোট দেওয়ার স্বাধীনতা থেকে বাংলাদেশের জনগণ আসলে বঞ্চিত ছিল। এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আসলে যে গণ অভ্যুত্থানটা বাংলাদেশের ছাত্রের এবং সেই জায়গা থেকে আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সেই আত্মদানের সেই জায়গা থেকে, দায়বোধ থেকে আমার আসলে সেই রাজনৈতিক দায়িত্ববোধটা আসলে তৈরি হওয়া। এবং আমার দল গণসংহতি আন্দোলন জিএসএ থেকে টাঙ্গাইল সদর 5 আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। আমি প্রার্থীদের কাছে, আমি ভোটারদের কাছে যাচ্ছি, গণমানুষের কাছে যাচ্ছি, যেহেতু জনমানুষের স্বার্থে গণসংহতি আন্দোলন দীর্ঘ বছর ধরে আসলে লড়াই সংগ্রাম করে আসছে। তো সেই জায়গা থেকে তারা আসলে নতুনত্ব কিছু চাচ্ছে, নতুন আসলে কিছু চাচ্ছে, অর্থাৎ পরিবর্তন তারা চাচ্ছে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাটাই আসলে পরিলক্ষিত হচ্ছে বেশি। রাসেল ভাইয়ের কাছে জানতে চাই, আপনাদের নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক দল প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন, তো কেমন সাড়া পাচ্ছেন আপনি? ধন্যবাদ। শুরুতেই তো আসলেও আপনারা জানেন যে বিগত 54 বছর স্বাধীনতা পরবর্তীতে অনেকগুলো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো আসলে প্রত্যাশা অনুযায়ী মানুষ যে প্রত্যাশা করেছিল, তো সেই প্রত্যাশা পূরণ হয় নাই। তো এখানে অনেকগুলো দল ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তো সব কিছু দেখা শেষ। তো এখন মানুষ নতুন কিছু চাচ্ছে। তো সেই হিসাবে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্ব যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, আমরা যেহেতু জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম, তো আমাদের মানুষের প্রত্যাশা যে এইবারের নির্বাচনেও আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশের সকল মানুষের মাঝে সেই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে এবং মানে বিশাল ভোট, ব্যালট ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। মানুষের মধ্যে এরকম একটা প্রত্যাশা আছে যে আমরা নতুন কিছু চাই। তো সেই নতুন কিছু জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাধ্যমে সম্ভব হবে ইনশাল্লাহ, আমরা সেই হিসাবে প্রত্যাশা করি। আমার বাম দিকে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটি বিখ্যাত আমরা গান শুনি আসিফ আকবরের, তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়ে আসে। আপনাদের হাত পাখার যে প্রতীক, সেই প্রতীকে যাচ্ছেন জনগণের কাছে, কতটা প্রাণ জুড়াতে পারছেন, কি বলছে তারা? আসসালামু আলাইকুম, আমি খন্দকার জাকির হোসেন, টাঙ্গাইল 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার পক্ষ থেকে মনোনীত প্রার্থী। আমি যখন নির্বাচনী কাজে মাঠে যাচ্ছি, জনগণের কাছে যাচ্ছি, তাদের কাছ থেকে আমি যেটা জানতে চাই যে তাদের আসলে কি দরকার, তারা কি চায়, তারা কি এক্সপেক্ট করতেছেন। তারা যেটা সব থেকে বেশি এক্সপেক্ট করতেছেন, তারা চায় না তাদেরকে আমরা বা নেতারা অথবা এমপি তাদেরকে যে কিছু করে দিবে। তারা চায় তারা নিজেরা যতটুকু কাজ করবে, নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবে, সেখানে যাতে নেতারা বাধা হয়ে না দাঁড়ায়। আমরা সেই প্রেক্ষিতেই 1987 সাল থেকে নেতা নয় নীতির পরিবর্তন চাই, এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করি টাঙ্গাইল সদর 5 আসনের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে আমরা দেশ, মানবতা ও ইসলামের স্বার্থে দেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যাব। তো বিথির কাছে আবার যেতে চাই, একমাত্র নারী প্রার্থী, আপনি নারীদের জন্য কি পরিকল্পনা আছে? আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে কি করবেন, কি ভাবছেন আপনি? আমি যদি বলি যে টাঙ্গাইল থেকে যদি আন্দোলন সেটা শুরু হয়, সেটা কিন্তু আমি যেমন ফাতেমা রহমান বিথি,
আমি সহ আরো অনেক নারী নেতৃত্ব কিন্তু এই আন্দোলনটা কিন্তু আসলে শুরু করেছিলাম। ঠিক তেমনিভাবে নারায়ণগঞ্জেও ফারহানা মানিক মুনা নামে আমাদেরই ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি, তিনি এই নেতৃত্ব শুরু করেছেন। অর্থাৎ নারীরা যে আসলে রাষ্ট্রের নীতি নির্ধারণী জায়গায় থাকতে পারে, এই বিষয়টাই আসলে আমাদের জানা জরুরি এবং বোঝা জরুরি এবং জনসচেতনতায় আসলে এটা পরিলক্ষিত হওয়া জরুরি। এবং সেই স্বার্থে এখন নারীর ক্ষমতায়ন যে জরুরি, এই জিনিসটা আসলে রাষ্ট্রের কিংবা রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী জায়গায় এখনো পর্যন্ত যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আসলে বোঝা জরুরি যে পার্লামেন্টে আসলে নারীরাও যেতে পারে, নারীর কর্মসংস্থান বৃদ্ধি, নারীদের উদ্যোক্তা গ্রহণের যে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, কিংবা যুবকদের যে আইটি সেক্টরের যে সেক্টরগুলো বাড়ানো, অর্থাৎ যুবকদের জন্য যে আসলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। যেমন আমাদের জায়গা থেকে আমাদের দল গণসংহতি আন্দোলন বলছে যে 12 শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে এবং শিক্ষা শেষে প্রত্যেক শিক্ষার্থীর কাজের মর্যাদাপূর্ণ কাজের নিশ্চয়তা সেটা নিশ্চিত করতে হবে এবং এটাই হচ্ছে বৈষম্যহীন অর্থনীতির ভিত্তি বলে আমি মনে করি। বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা নেতৃত্বে এসেছেন, কিন্তু সেই বৈষম্য কিন্তু সমাজ থেকে এখনো দূর হয়নি। তো 4.5 কোটি নতুন ভোটার, তাদের কি বলবেন, তাদের উদ্দেশ্যে আপনি জানতে চাই সবশেষ প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আসলেও বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, তো আন্দোলনে সাধারণত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, কিন্তু পট পরিবর্তনের পরে আমরা দেখতে পেয়েছি যে এক ফ্যাসিবাদী ব্যবস্থা চলে যাওয়ার পরে ভিন্ন একটা অদৃশ্য ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন জায়গা থেকে আঁকড়ে ধরেছে। তো সেইটাকে দূর করার জন্য আমাদের যে এই যে তরুণের যে রাজনৈতিক দল এনসিপিকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, আমি মনে করি না যে আসলে 4 কোটি নতুন ভোটার, কারণ আমি মনে করি এটা 2 গুণ বা 3 গুণ হবে। কারণ এই যে নতুন ভোটারের সংখ্যাটা বিগত 3 নির্বাচনে ভোট দিতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই নতুন ভোটার হচ্ছে শুধু 4 কোটি না, এটা হচ্ছে আপনার 8 বা 12 কোটির মতো হইতে পারে। অনেক শুভকামনা থাকলো। সবশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা নারী ভোটারদের নিয়ে কি ভাবছেন বা জনগণের উদ্দেশ্যে কি ভাবছেন, সবশেষ জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আমরা আসলে ডিসক্রিমিনেট করি না, আমরা সবার জন্য সমান অধিকার এবং সমানভাবে যাতে সমতার ভিত্তিতে দেশ গড়তে চাই আমরা, এবং তারই ধারাবাহিকতায় নারীদের জন্য বা পুরুষদের জন্য বা শিশুদের জন্য তাদের যতটুকু এক্সট্রা কেয়ার দরকার, যার যেখানে দরকার, সেটা আমরা দিতে চাই। এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশী আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। আপনারা শুনছিলেন CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে দুপুরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো। ততক্ষণ CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।